সম্মানিত চকরিয়াবাসী, এই জনসমুদ্রের কাছে আমার কান্ডারি হুঁশিয়ারি, এখন যে সুযোগ আপনাদের হাতে এসেছে তা যদি আপনাদের ভুলের কারণে হাতছাড়া হয়ে যায়, আগামী 50 বছরও মুসলমানদের জন্য এইরকম সুযোগ নাও আসতে পারে। আজ মৌলিক ইস্যুতে আমাদের এক হতে হবে। তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের এটাই মিশন। মানুষকে যে স্লোগানে একত্রিত করতে চায় তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ, তা হচ্ছে মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। বলেন মাসলাক যার যার, আরো জোরে মাসলাক যার যার। আমরা যেন আমার মাসলাক আমার কাছে, আপনি কিয়ামত তক ওয়াজ করলো আমার মাসলাক আমি ছাড়বো না, আপনার মাসলাক আপনার কাছে। কিয়ামত তক আমি বুঝলো আপনি আপনার মাসলাক ছাড়বেন, কিন্তু আপনারা বাঙালি মাসলাকগত দ্বন্দ্বটাকে বড় করে ফেলেছেন। আমরা সালাম দেবার আগে দেখি কার টুপি গোল, কার টুপি লম্বা। এরপর আবার কল্লি গনে কয়টা কলি, তো যার মাথায় টুপি নাই তার কি বলবেন? এরকম একটা ঘটনা সিলেটে ঘটেছিল আগে। ওখানে ঝগড়া লাগতো নামাজে পড়ার সময় দোয়াল্লিম পড়বে না জোয়াল্লিম, এটা নিয়ে খুব একটা ঝগড়া হইতো আগে। তো আসলে উচ্চারণটা দলিম, জোয়াল্লিম না। জোয়াল্লিম পড়লে বরং নামাজি হবে না। তো এক ঘর জামাই আছে নাকি, বাজারে দুই দল ঝগড়া লাগছে, একদল দলিম পড়ার পক্ষে আর একজন জোয়াল্লিম পড়ার পক্ষে। মারামারির পর এই ঘর জামাইতে একটু বড় প্রকৃতির, এই যে ধরা গেছে বাজারের মাঝখানে। এখন দুই দলই টানতেছে, তুই কোন দলে? তুই কি নামাজে দলিম পড়স না জোয়াল্লিম পড়স? কামারে মাফ করবেন, আমি নামাজই তো করি না। তা আপনারা যদি এখন এই মাসলাকগত দ্বন্দ্বটাকে বড় করেন, কার টুপি কি রকম, তাইলে তো যার টুপি নাই এ মনে করবে আমি ভালো আছি। আর যদি মাসলাকগত দ্বন্দ্ব এত বড় করেন, দেশ হারাবেন, কল্লাই তো থাকবে না, টুপি লাগাবেন। তাহলে আমি আপনাদেরকে আমার সংগঠনের পক্ষ থেকে আর্জ করছি, মাসলাকগত দ্বন্দ্ব আছে থাক, 3টি ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। বিগত 50 বছরে মুসলমানদের মৌলিক দাবিগুলো কোন সরকার আদায় করে না। সে দাবিগুলো আদায় করার জন্য আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতাকে আগ্রাসন মুক্ত রাখার জন্য আমরা এক থাকব। এখন বাংলাদেশের নিয়ন্ত্রণ অনেকটাই, আমি খোলামেলাই বলি, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের হাতে দেশের নিয়ন্ত্রণ নাই। এটা নিয়ন্ত্রণ চলে গেছে আটলান্টিকের ওপারে। যদি আপনারা এখন এক হতে না পারেন, ওলামায়ে কেরাম কি কওমি কি আলিয়া সকল ধর্ম যদি এক না হন, তাহলে বড় ধরনের ভয়ঙ্কর জেনোসাইড বাংলাদেশে ঘটতে পারে। আর তখন কিন্তু দেশ হারাবে। যদি দেশ হারায় ফেলেন, তো কার মাদ্রাসা কওমি আর কারটা আলিয়া ও তো দেখার টাইমই থাকবে না। কার টুপি গোল কার লম্বা তা দেখারও সুযোগ থাকবে। তাহলে কয়টা স্বার্থে আমরা এক হব? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হতে চায়, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে এক হতে চায়, আর বাংলাদেশের স্বাধীনতাকে আগ্রাসন মুক্ত রাখতে এক হতে চায়। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি, জোরে বলেন তারা কি? আমরা যখন কাদিয়ানীদেরকে কাফের বলতাম, তো যিনি পালায়ে গেছেন তিনি আমাদেরকে নসিহত খয়রাত করতেন, কে মুসলিম কে অমুসলিম আপনারা বলার কে, ওটা তো হাসরেই বিচার হবে।
আমি আবার তখন গদিতে থাকতেই তাকে বলছি, কে যুদ্ধাপরাধী কে যুদ্ধাপরাধী না, তার ট্রাইব্যুনালের বিচারের দরকার কি, ওইটা তো হাসরেই দেখা যাবে। আমি ছাড়তাম না ওরে কথা বলে। আমাকে হত্যা করার চেষ্টা করছে, মামলা করছে, 7টা মিথ্যা মামলা দিয়েছে, অসংখ্য জায়গায় আমাকে গাড়িতে হামলা করেছে, তবে শুধু জেলে ঢুকাইতে পারেনি। কারণ কে জেলে যাবে যাবে না ফয়সালা কই হয়, কাউকে না কাউকে তো মাঠে থাকতেই হবে। কথা বলেন, চেষ্টা কম করে না। তা আমি বলতাম, তো চোরের বিচার করো কেন, এটাও তো হাসির বিচার হবে। কথা বলেন, কে রাজাকার না, এগুলো বলো কেন, এগুলো তো হাসির বিচার হবে। শুধু কাদিয়ানি কাফেরদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে নসিহত করতে, কে মুসলিম কে অমুসলিম আমরা বলার কে? কাদিয়ানিরা কাফের, মুসলিম হিসেবে এটা বলার পূর্ণ অধিকার আমাদেরকে দেওয়া হয়েছে, ঠিক না? তারা মানুষকে ধোঁকা দেয়, কাদিয়ানিরা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়, ঠিক না? মুসলিমদের মতো দাড়ি রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো, তো রবি ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের এমপি যারা সাদা লম্বা টুপি লাগায়, ওরা কি মুসলিম হয়ে যাবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? বোতলে পেশাব, উপরে লিখে দিয়েছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, গহর রেজভী শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এরা কাদিয়ানি কাফের। এইসব নাম রাখার দ্বারা তাদেরকে মুসলিম বলার সুযোগ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজদার ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের 5 গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজদার, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজদার, মিথ্যানবতের দাবিদার ইংরেজদের 5 গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই বাংলাদেশে তারা 100 সেন্টার করে ফেলেছে। কতগুলো? বিভিন্ন সেক্টরে কাদিয়ানিরা তাদের এজেন্ট ঢুকিয়ে দিয়েছিল। আপনারা জানেন বিচারপতি মানিক, এটা কাদিয়ানি। আর আলেমদের বিরুদ্ধে যত অন্যায় রায় দিয়েছে এই বিচারপতি মানিক। এটা কি রকম কুত্তা প্রকৃতির বিচারপতি ছিল, এটা আমারও বলছে রাজাকার। আমার জন্ম দেশ স্বাধীনের পরে। আপনারা দেখেন নাই এটিএন বাংলায় টকশোতে যে আমাকে বলছে কি রাজাকার? আমার জন্ম দেশ স্বাধীনের পরে আমাকে বলছে রাজাকার। এইরকম কাফের নাস্তিক পাগল যদি বিচার করে থাকে আদালতে, তো কি ধরনের অবিচার হয়েছে এর থেকে একটু বুঝা যায়, ঠিক না? কাদিয়ানিরা ঘাপটি মেরে বসে আছে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়।
তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, আগামীতে যারা সংসদে যাবে তাদেরকে কমিটমেন্ট করতে হবে, আমাদের দাবি মানতেই হবে। আমাদের দাবি একটাই, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা যারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। সম্মানিত সুধী, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, আর প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে, প্রথম আলো শুধু মুসলমানের শত্রু না, শুধু ইসলামের শত্রু না, তারা বাংলাদেশের স্বাধীনতারও শত্রু। তারা আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টায় লিপ্ত আছে। আপনারা এই পত্রিকাকে বয়কট করুন। প্রথম আলো কিনবেন না, যদি কিনেন আগুনে জ্বালায় দিবেন। মনে থাকবে, আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের ক্ষতি করতেছে, সেটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। এই পর্যন্ত তারা 2.5 লক্ষ পরিবারকে বাংলাদেশে খ্রিস্টান বানায় ফেলেছে। এদের পরিচয় হচ্ছে ঈসাই তরিকা। কি না? এরা নিজেদেরকে মুসলিম বলে, কিন্তু পরিচয় দেয় ঈসাই মুসলমান। মানুষকে খ্রিস্টান বানাবার পর বলে যে তোমার পরিচয় কি? বলে মুসলমান। বলে কি মুসলমান? বলে ঈসাই মুসলমান। কয় তার মানে বুঝো? কয় না। বলে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? তারা কাজ করে যাচ্ছে। আপনাদের দুলা হাজরাতে বিশাল এক আস্তানা গেড়ে বসে গেছে তারা, উখিয়াতে, মালুমঘাটে, ওইদিকে রোহিঙ্গা ক্যাম্পে এই খ্রিস্টানরা গোপনে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। এরা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, দেশের স্বাধীনতারও শত্রু। আরেকটা বাতিল ফেরকার ব্যাপারে সাবধান থাকবেন, এটার নাম হিজবুত তাওহীদ। এটা আসলে হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের মূল দায়িত্ব দিচ্ছে ইহুদিরা। এরা প্রচার করে যে বাংলাদেশের আলেম ওলামা যা আছে সব ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ বলবেন না? সব কি ধর্ম ব্যবসায়ী? কথা বলেন। অধিকাংশ আলেমই আল্লাহওয়ালা বুজুর্গ। কিছু মৌলবী আছে দালালি করছে, এরাও এখন পালাইছে, গর্তে লুকে আছে। কাফের মুশরিক বেঈমান কখনো আলেম হয় না। আর দালাল প্রকৃতির আলেম, আলেমে তাকি হয় না, আলেমে সু হয়। কি হয়? আলেমে সু হয়। তো এরা প্রচার করে যে বাংলাদেশে যারা আছে এই আলেম ওলামা সব ধর্ম ব্যবসায়ী। তার মানে হচ্ছে জাতিকে আলেম ওলামা থেকে ছিন্ন করে দেওয়া। আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে জাতির নেতৃত্বে আলেমরা নাই, ওই জাতি যায় বিজাতির খপ্পর। হিজবুত তাওহীদের ব্যাপারে সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি সবার জন্য দোয়া করি। ছাত্র কল্যাণ ফোরামে যারা আছে, বিশেষ করে আমার সেনাদন্য আনাস, আনাসের বাবাও আছে, আরো আর যুবকগুলো কই আমার একটু স্টেজে দাঁড়াইলে মানুষ দেখতো, দোয়া করে দিত তাদেরকে। এই যে আমার কলিজার টুকরা যুবকগুলো, আল্লাহ তাদের কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ও মিয়া সাহেব, তোমরা চলে যাবা মুনাজাত না করে, 2-4টা মানুষ তোমরা কি ওলিয়া উলিয়া আছে, দোয়া লাগে না? 1 সেকেন্ডে বসে যাও, নড়াচড়ার চেষ্টা করবা না। কয়েকটা প্রশ্ন উত্তর দিচ্ছি আমি। এই আমার যুবক কলিজার টুকরা ভাইগুলোকে দোয়া করে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? ওরা আপনাদেরকে এত বড় সম্মেলন উপহার দিয়েছে, তাফসীর মাহফিল, আপনারা প্রাণ খুলে আজকে দোয়া করে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে যারা উপস্থিত আছেন আরো আব্দুল্লাহ ফারুক, এই তো বসেন বসেন বসেন। তারপরে মাওলানা রেজাউল করিম, মাওলানা আনোয়ার হোসেন, আরো যারা এরা আছেন, এদের সবার জন্য আমি দোয়া চাই। আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে মুনাজাত করছি। আপনারা একবার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন।